সামনে দেন না আরে मंत्रीगण ऊर्जा मंत्रीगणों ने की 99 जगहों पर एमपीज ने 214 जगह पर प्रधानमंत्री महोदय। और इस उत्सव इसे पूरे देश का उत्सव बनने का एक कारण थी। अब कारण यह है कि पिछले 7-8 वर्षों में ऊर्जा के क्षेत्र में आमूल परिवर्तन ला दिया है। 2014 यानी कि जितनी मांग होती थी उतना हम ऊर्जा बिजली सप्लाई नहीं कर पाते के कारण होता है। आदरणीय प्रधानमंत्री महोदय, आपके नेतृत्व में हमने पिछले 8 वर्ष घुसाई और आज के दिन में हमारा ट्रांसमिशन लाइन एकीकृत ट्रांसमिशन लाइन है, 1 नेशन 1 ग्रिड। दुनिया का उससे ज्यादा क्षमता स्थापित करने हमारी स्थापित क्षमता 4,03,000 मेगावाट हो गई। वर्षों में 2,02,000 करोड़ रुपए के खर्च करके करीब 2 लाख सर्किट किलोमीटर हमने एलटी लाइन बिछाए, 2.5 लाख सर्किट किलोमीटर हमने एससी लाइन बिछाया। 12.5 घंटे थी 2015 में, आज 22.5 घंटे हो गई। और यह उपलब्धता हम लोग सबकी इसके बारे में भी हम लोगों ने चिंतन किया है और उसके अनुसार उस चिंतन के अनुसार अपने ऊर्जा व्यवस्था को सुदृढ़ करने के लिए प्रधानमंत्री महोदय हम लोग सब आपको धन्यवाद देना। আর সোলার পাম্প কি ঠিক মতো কাজ করে? ভালো ফসল হয়নি? কি লাগায় জল নাই, এক ফসল হয়। এতে প্রধানমন্ত্রী চাই যে ডাবল ইনকাম হোক, ঠিক না? আর এই পাম্প দ্বারা যেমন ডাবল ইনকাম হয় 2 ফসল করে। আর পাম্পগুলি ঠিক মতো দেখে রাখুন, ঠিক না? এটা তো বারবারে পাওয়া যায় না। আমরা একটা অভ্যাস আছে, আমরা তীব্রতার আইসি তো ফালাই দেয়, ঠিক না? এটা যেমন না হয় অনুষ্ঠানের বিদ্যুৎ মহোৎসব, এই উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ। আর খুব গর্বের বিষয় আজকে ত্রিপুরার বেনিফিট, সারা ভারতবর্ষের ত্রিপুরা বেনিফিশিয়ারি দেখেছে। সার্কি পাড়ার একজন বেনিফিশিয়ারি, যাদের গ্রামে 80 বছর ধরে এই গ্রামটা স্থাপন হয়েছে 80 বছর আগে। 80 বছরে এটা বিদ্যুৎ ছিল না। আমাদের ট্রেডার যারা রিনিউয়েবল এনার্জির কাজ করেন ত্রিপুরা রাজ্যে, ওরা গিয়ে মাইক্রোগ্রিড বসিয়ে এখন ওদের কি করে ইলেকট্রিসিটি দেওয়া হয় সোলার দিয়ে, বিল লাগবে না। আর সেখানকার লোকই একজন ছেলেকে আমরা ট্রেনিং দিয়ে সেটা দেখাশোনা করার জন্য আমরা মাইনা দিই। এভাবে একটা কি বলে একটা প্রোগ্রেসিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ করা আমার তো অদ্ভুত লাগে যে 80 বছর পরে একটা গ্রাম এখানে বিজলি পায়, সেটা কিন্তু অদ্ভুত ব্যাপার। সেটা হয়তো ভারতবর্ষ আর আসেনি কোথায়, আমি মনে হয় 25 বছর কি করে আসলে আমি জানি না। যাই হোক, কারো আমি এখানে কি বলে সমালোচনা করতে চাই না। পজিটিভ নোটই আমরা বলবো যে আমরা 16 কিন্তু আরো করতে চাই। আমরা আরো 50টা মনে হয় আছে না বাজেটে। আমরা প্রাইম মিনিস্টারকে বলেছি উনি যদি একটু আমাদের সাহায্য করেন, আর আমরা 500 গ্রামে করতে পারবো। 500 গ্রাম যদি আমরা করতে পারি এটা বিরাট ব্যাপার। কারণ এডিসি গ্রাম মনে হয় ভিলেজ ভিসি আছে ত্রিপুরায় যে 587, ঠিক না? সেখানে যদি আমরা পৌঁছতে পারি, সবকে দিতে পারি, যেখানে প্রত্যন্ত আমাদের স্টেটটা খুব ছোট স্টেট হলেও চ্যালেঞ্জ অনেক বেশি। একটা হলো ক্লাইমেটিক চ্যালেঞ্জ, ঝড় তুফান কাল বৈশাখী, আর একটা হলো পাহাড়ি, আর একটা হলো জঙ্গল, 62% জঙ্গল উপর রাজ্যে। তো 3-4টা চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয়। কিন্তু চ্যালেঞ্জ আসে বলে আমরা করবো না এই কাজটা, সেটা হয় না। চ্যালেঞ্জ থাকবেই সবখানে। যেমন রাজস্থানে অন্যরকম চ্যালেঞ্জ, গুজরাটে অন্যরকম চ্যালেঞ্জ, আমাদের এখানে অন্যরকম চ্যালেঞ্জ। কিন্তু আমরা চ্যালেঞ্জ ফেস করতে রাজি যাই। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, ঠিক না, খুব সুন্দরভাবে বলেছেন, রাষ্ট্রনীতি তৈরি করতে গেলে চ্যালেঞ্জ নিতে হয়। যেমনি আছে এমনি থাক, সেটা হয়তো রাজনীতির জন্য কতক্ষণের জন্য খুব লাভবান, কিন্তু রাষ্ট্রের জন্য লাভবান না, ত্রিপুরার জন্য লাভবান না, আর ব্যক্তির জন্য লাভবান না। উনি সুন্দরভাবে বলেছেন। আমি হয়তো বলতে পারি আমি 5 বছর জন্য এসেছি, কি দরকার ভাই আর আগামী 5 বছর দেখবো। এই করতে করতে অনেক চিফ মিনিস্টারের 20 বছর চলে গেছে, ঠিক না? হ্যাঁ, চলবে, দেখি না কি হয়। আর আগরতলা বিল্ডিংটা বানিয়ে দিই। আগরতলা বিল্ডিং বানালে প্রধানমন্ত্রী আসলে দেখতে পারবেন, ঠিক না? এখন প্রধানমন্ত্রী তো আগরতলা বিল্ডিং দেখবেন না, উনি গ্রামের অবস্থা দেখেন। কারণ এই সরকারের নীতি, রাজ্য সরকারই হোক এবং কেন্দ্র সরকারই হোক, নীতি হলো একটাই, যে লাস্ট ম্যান ফার্স্ট। এই নীতিতে চলি আমরা, ঠিক না? পার্টি তৈরি হয়েছে এই নীতিতে আমাদের, অন্তদয়।
যে সিঁড়ির সবচেয়ে শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে, ওকে সব থেকে সামনে নিয়ে আসা। এই জন্য সার্কি পাড়ার উদাহরণ, এই যে বেনিফিশিয়ারি আপনারা দেখছেন সব প্রত্যন্ত অঞ্চলের। আমরা এসে কি বলে 12টা অ্যাসপিরেশনাল ব্লক বানিয়েছি, আমরা ছিল না, 12টা ব্লককে চিহ্নিত করেছি। সেখানে প্রত্যেক ডিপার্টমেন্টকে বলেছি আমি 10% এক্সট্রা খরচ করতে হবে। আর আমার আরটি তো খরচ করেই এখানে বেশি, আমি মনিটরিং করে নিয়েছি। ট্রেডা প্রথম আমরা কাজ আরম্ভ করেছি, স্ট্রিট লাইট হোক, পিএম কুসুম হোক, প্রত্যেকে আরম্ভ করেছি অ্যাসপিরেশনাল ব্লক থেকে। সেই ব্লকগুলোকে কি নাম কিছু বললে, ঐশাবাড়ি, গঙ্গানগর, পম্পিনগর, তুলাশিখর, মুঙ্গিয়াকামি, আজকে 12টা ব্লক। চিন্তা করে দেখুন কি অবস্থা মুঙ্গিয়াকামি ব্লকের আছে সার্কি পাড়া। তো লাস্ট ম্যান ফার্স্ট এই নীতি নিয়ে আমরা চলছি। আর মোদিজির নীতি এটা, আমাদের পার্টির নীতি এটা, যে কি লাস্ট ম্যান শুড কাম ফার্স্ট। অন্যরা তো বক্তৃতা দেয় লাঞ্ছিত বঞ্চিত এইসব ব্যাপারে বক্তৃতা দেওয়া তো হয় না। আমরা বলি লাস্ট ম্যান ফার্স্ট, আর কাজেও আমরা সেটাই প্রমাণ করে দিয়েছি যে লাস্ট ম্যান ফার্স্ট, ঠিক না? আর মোদিজি বলেছে রাষ্ট্রনীতি তৈরি করার জন্য বিদ্যুৎ ছাড়া কিছু হবে না। উনি বারবার সুন্দর বলেছেন, কি সুন্দর উদাহরণ দিলেন উনি। বাড়িতে আপনার মশলা থাকতে পারে, সবজি থাকতে পারে, সবকিছু থাকতে পারে, চুলাতে আগুন না জ্বললে তো কিছু হবে না, ঠিক না? খুব সুন্দর কথা বলছেন উনি, সেটাই আমরা দেখবো এখানে। আর ত্রিপুরাতে তো বিদ্যুৎই সারপ্লাস আমরা বলি, সে বিদ্যুৎটাকে পচিয়ে দিতে হবে বাড়ি বাড়ি। উৎপাদন করলেই তো হয় না। যেমন জিনিস, যে কোনো জিনিস আমি গাড়ি উৎপাদন করলাম, কিন্তু সেটা মার্কেটে না গেলে তো ঠিক হয়ে যাবে। উৎপাদন করা এবং সেটাকে ট্রান্সমিশন করা বিদ্যুতের চ্যালেঞ্জ। উৎপাদন থেকেও বেশি চ্যালেঞ্জ হলো ত্রিপুরা রাজ্যে ট্রান্সমিশন। জঙ্গল আর কি বলে ক্লাইমেট, এই কারণে, ঠিক না? ট্রান্সমিশন কিভাবে করা যায় আমরা দেখব। আর আপনারা শুনে খুশি হবেন যে বিদ্যুতের অনেক চাহিদা অনেক বেড়ে গেছে এখন। এটা কিন্তু সারা পৃথিবীতে বিদ্যুতের চাহিদাকে একটা কি বলে ইন্ডিকেটর মানা হয় ডেভেলপমেন্ট, ঠিক না? বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে গেছে ত্রিপুরা রাজ্যে। আর আমি শুনে আমিও খুব আনন্দিত যে ত্রিপুরা রাজ্যের উন্নতি হচ্ছে, ঠিক আছে? এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা এসেছেন, দেখেছেন প্রাইম মিনিস্টার কি বলছেন, এরপরে আর লম্বা কিছু বলা আমার মনে হয় দরকার আছে। স্যার, আরেকটা বিষয়, আমাদের খোয়াই জেলা হাসপাতালে একটা সোলার প্ল্যান্টেশন ছিল বিগত সরকারের আমলে, এটা বছরখানেক পরে এটা নষ্ট হয়ে গেছে। এটা যদি চালু করা যায়, দেখুন আজকে সোলার প্ল্যান্ট বুঝলাম না কিভাবে করলো এটা। কারণ আমাদের যে পিএম কুসুম আছে এখন আমরা দিচ্ছি 25 বছর গ্যারেন্টি সোলার প্লেটে। গ্যারেন্টি মানে রিপ্লেস, আর ব্যাটারির কত 5 বছর। স্ট্রিট লাইট গুলো এরকম, এটা 1 বছর পরে কিভাবে নষ্ট হয় আমি বুঝলাম না। যাই হোক, আমার ট্রেডার দেখবে এটা হসপিটালের ব্যাপার, যখন মানব এবার লোকে কি করা যায় দেখবো আমি। থ্যাংক ইউ স্যার।